দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 192, ঢাকা 19-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মতো যুক্ত আছেন ঢাকা 19 আসনে 11 দলীয় জোটের প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। ব্যাপক ব্যস্ত সময় পার করছেন, মানুষের দোরগোড়া যাচ্ছেন, ভোট চাইছেন শাপলাকলিতে। কি ধরনের প্রত্যাশা আসলে দেখছেন, সাধারণ মানুষ সাড়া দিচ্ছে কিনা? মানুষ আসলে সাংঘাতিকভাবেই সাড়া দিচ্ছে। আমার কাছে মনে হয়েছে মূল বিষয়টা হচ্ছে মানুষ আসলে নতুন কিছু চায়, নতুনের প্রতিশ্রুতি সংস্কারটা চায়, ওই আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে, পরিবর্তন চায় মানুষ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেই জায়গা থেকে মানুষ আসলে সাংঘাতিক সাড়া পাচ্ছে। সেক্ষেত্রে আপনি তো দেশের বাইরে ছিলেন, এরপরও মানুষ কিভাবে আপনাকে অ্যাকসেপ্ট করছে? হ্যাঁ, একটা হচ্ছে কি আমার মার্কাটা একটা ফ্যাক্ট, শাপলাকলি মার্কা মানে এনসিপি। এর মধ্যে মানুষজন আসলে এনসিপিকে চেনে। নাহিদ ইসলামের এনসিপি, হাসনাত আবদুল্লাহর এনসিপি, যেমন লোকজন এসে বলছে হাসনাত আবদুল্লাহকে পছন্দ করে, মহিলারা এসে বলছে। তো ওইটা আসলে একটা বিরাট শক্তি। ধরেন আমাকে যখন বলছে যে আমি তো আপনাকে চিনি না, তখন আমি বলছি যে আমি হাসনাত আবদুল্লাহর দল করি। এটা আমার জন্য অনেক সহজ করে দিয়েছে নাহিদ হাসনাতে পরিচিত হওয়া। আর হচ্ছে এখানে সাংগঠনিক জায়গা থেকে আসলে 11 দলীয় জোটের যে দল, জামাত ইসলামের একটা ভালো সাংগঠনিক কাঠামো আছে, আমাদের নিজেদেরও সংগঠন আছে, সংগঠনের ছেলেমেয়েরা আছে। তো তাদেরকে নিয়ে কাজটা গুছাচ্ছি, কাজটা করছি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মানুষজন যে আমাকে চেনে না, টু সাম এক্সটেন্ট এটা একটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিক হচ্ছে ওই যেটা বললাম, শুরু করেছিলাম, মানুষ আসলে নতুন কিছু চায়, নতুন কিছু দেখতে চায়। সেই জায়গায় আমি সম্পূর্ণ নতুন একটা ফেস হিসেবে এসেছি। তারপরেও কি ধরনের প্রতিশ্রুতি আপনি দিচ্ছেন? যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি সেটা আসলে কোনো ভেগ বা আমি নিজে নিয়ে আসিনি। সাভার এবং আশুলিয়ার মানুষের প্রতিদিনের যে সমস্যা সংকটগুলো আছে তাদের মুখ থেকেই শুনে সেগুলোকেই আসলে আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে লিপিবদ্ধ করেছি। যেমন আশুলিয়ায় হচ্ছে জলাবদ্ধতা এবং রাস্তার একটা বড় সংকট, সেটা এসছে আমার নির্বাচনী প্রতিশ্রুতিতে। সাভার আশুলিয়ার যে রাস্তার করুণ পরিস্থিতি সেটা এসছে। আর একটা বড় জিনিস আছে কি, সাভার এবং আশুলিয়াতে চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলদারিত্ব এটা একটা ভয়াবহ জায়গা। সেইটা আসলে আমার 1 নম্বর ম্যান্ডেট, যে আমি যদি নির্বাচিত হতে পারি সবার আগে কাজ করবো এটা নিয়ে। সাভার আশুলিয়াকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত সাভার আশুলিয়ায় পরিণত করতে হবে। আমাদের দুটো গুরুত্বপূর্ণ নদী আছে জানেন, তুরাগ এবং বংশাই নদী। এই নদী দুটোকে সম্পূর্ণভাবে দূষিত করা হয়েছে এবং দখল করা হয়েছে। আমার অন্যতম কাজ হবে এই নদী দুটোকে দূষণমুক্ত করে, দখলমুক্ত করে সাভার এবং আশুলিয়াবাসীর তাদের নদী তাদের কাছে ফিরিয়ে দেওয়া, যেন তারা নদীটাকে উপভোগ করতে পারে, এনজয় করতে পারে। আর একটা বিষয় বলছিলাম, এটা একটা শ্রমিক অধ্যুষিত এলাকা, আপনারা জানেন। তো আমাদের নারী শ্রমিকদের জন্য আমার কিছু প্রতিশ্রুতি রয়েছে। আর 42 জন শ্রমিক সভাপতি আমার সঙ্গে দেখা করেছিলেন, তাদেরকে আমি কথা দিয়েছি, তাদের একটি দাবি আছে শ্রমিকদের জন্য সরকারি হাসপাতাল, বিশেষ করে তাজরিন এবং রানা প্লাজার কথা যদি আপনাদের মনে থাকে, তখনই আমরা ফিল করেছিলাম যে কেন শ্রমিকদের জন্য একটা হাসপাতাল এখানে দরকার। এই শ্রমিকদেরকে এই স্বাস্থ্য অবস্থাকে কেন্দ্র করে কিন্তু বিরাট ক্লিনিক এখানে তৈরি হয়েছে, প্রাইভেট হাসপাতাল এখানে তৈরি হয়েছে, যেটা হওয়ার কথা ছিল না। বহু লোক লক্ষ কোটি টাকা এখানে এই শ্রমিকদেরকে কেন্দ্র করে কামিয়ে নিয়েছে। তো সেই জায়গায় সরকারি হাসপাতাল করবো, আসলে এটা করতে হবে। আর প্রচারণায় কোনো ধরনের বাধা বিপত্তি? হ্যাঁ, প্রতিনিধি হিসেবে আমি সরাসরি বাধার সম্মুখীন হইনি, কিন্তু আমার নেতাকর্মীদেরকে আসলে হুমকি থামকি দেওয়া হচ্ছে, বিশেষ করে নারী কর্মীদেরকে, জামাত ইসলামী নারী কর্মীদেরকে তাদের এলাকায় যথেষ্ট হেনস্থা করা হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।